দয়াল নবী। বলেন না, পারেন না? একটু বলেন, আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত। মদিনা কাজে দেখেছে জান্নাতের স্বাদে সে পেয়েছে, জান্নাতের স্বাদ সে পেয়েছে। মদিনা কাজে দেখেছে জান্নাতের স্বাদ সে পেয়েছে, জান্নাতের স্বাদ সে পেয়েছে। পাবে না সে শেষ বিচারে, পাবে না সে শেষ বিচারে পাপের খেসারত। আজও কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত। আল্লাহ তাআলা নিজের নূরে বানায়াছেন তার বন্ধুরে, বানায়াছেন তার বন্ধুরে। মারহাবা। আল্লাহ তাআলা নিজের নূরে বানায়াছেন তার বন্ধুরে, বানায়াছেন তার বন্ধুরে। সেই নবীজির উম্মতেরা, সেই নবীজির উম্মতেরা আল্লাহর আমানত। আজও কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত। আল্লাহ জিয়ারত নসিব করে দাও। আমিন। চিল্লায়ে পড় আমিন। চিৎকার করে বলো আমিন। আকাশ বাতাসকে মুখরিত বলে বলেন আমিন। বাবাজিরা, আমার ভাইয়েরা, তাহলে বলছিলাম আল্লাহ বলছেন এ আসমান থেকেও দিব, জমিন থেকেও দিব। আল্লাহ বললেন মুসা তোমার জাতির ঈমানটা টেস্ট করো। কথা বল ঠিক কিনা? আল্লাহ বলে দিলেন আমার প্রতি বিশ্বাস করলে আমি তাদের জন্য প্রতিদিন সকালে খাবার পাঠিয়ে দিব। তারা ঘুম থেকে উঠলেই তো খাবার দেখবে। সুবহানাল্লাহ। কারণ তখন তো এইভাবে নামাজ ফরজ ছিল না, ঠিক কিনা? নামাজ তো ফরজ হয়েছে আমার নবীর জন্য, ঠিক কিনা? জোরে বল ঠিক নিয়ম। হয়তো তারা শুকরিয়া আদায় নফল হিসাবে নামাজ পড়েছে বাবাজি আমার, তো তারা সকালে ঘুম থেকে উঠলেই দেখতেন তাদের জন্য খাবার পড়ে আছে, জান্নাতের পাখি কাবাব হয়ে আসছে, আর ওই হালুয়া সাদা বরফের মতো নিটেন ক্লিন পড়ে আছে। তারা ঘরে খাবার নিয়ে আসতো। আমার আল্লাহ মেসেজ দিয়ে দিলেন জাতিকে বলে দিও তারা যেন খাবার শুধু খায় আর আমার প্রতি বিশ্বাস থাকে, দুর্বল যেন না হয়, ঈমান যেন না হারায়। কথা বলছে কিনা? আজকে ঈমানের দুর্বলতার কারণে মানুষ সব হারামের দিকে ধাবিত হচ্ছে।